হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। Xiaomi তাদের হায়ার মিড বাজেট সেগমেন্টে তাদের দুর্দান্ত একটি ফোন অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করবে। এই ফোনটি হলো Poco X4 GT Plus। আজকের ভিডিওতে আমরা Poco X4 GT Plus এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে, এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি আপনাকে সত্যিকারে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। তাই যারা মিড বাজেট সেগমেন্টের সবথেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি কোনোভাবে মিস করবেন না, শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ফোনটি মূলত পোকো বরাবরের মতো রিব্র্যান্ডেড করে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো চায়না লঞ্চ করে যাওয়া Xiaomi Redmi Note 11T Pro Plus, সেই ফোনটি রিব্র্যান্ডেড করে এই নামে আসতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য একবারে মাখনের মতো স্মুথ হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স দেওয়া উচিত ছিল। এটি যেহেতু হায়ার মিড বাজেটের একটি ফোন, তাহলে ক্যামেরা পারফরমেন্সটা আরও একটু বেটার পাওয়া যেত। এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি নতুন একটি 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। তবে এই ফোনটির ভালো বিষয় হলো এখানে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই হেডফোন জ্যাকটি যারা গেমার আছেন তাদের জন্য খুবই কার্যকারী। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8/256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8/512GB। এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেও স্টোরেজ বাড়াতে পারবেন না। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, ব্লু, সিলভার এবং ব্ল্যাক। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 4400 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে 100% চার্জ আপনি 19 মিনিটের মধ্যেই ফুল করে নিতে পারবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপি। তবে বাংলাদেশে যখন এই ফোনটি অফিসিয়ালভাবে আসবে তখন এর দাম অনেকটা বেড়ে যাবে, তখন এর দাম প্রায় 45,000 টাকার কাছাকাছি হবে এর বেস ভেরিয়েন্টটি। তবে বাংলাদেশে আসতে আসতে এই ফোনটি একটু লেট হবে, তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি আপনি নেক্সট মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন। যারা একটি হায়ার মিড বাজেটের ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত গেমিং করতে চান, সাথে দুর্দান্ত ফাস্ট চার্জার পেতে চান এবং ফোনটির ডিসপ্লেও বেটার পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।